কথায় আছে কর্ম করে যাও, ফলের আশা করো না। সে মতোই একনিষ্ঠ হয়ে কর্ম করে চলেছিল একাদশ শ্রেণীর একরত্তি ছেলে। স্বপ্ন ছিল তার গবেষণা করার, আর তা পূর্ণ হতেই আনন্দের রোশনাই ব্যারাকপুরের মোহনপুরে। যা কোনো পরীক্ষা নয়, যা শুধুই প্রতিযোগিতা। যে এই প্রতিযোগিতার সাফল্যের চূড়ায় পৌঁছায় সেই জয়ী। প্রতি বছর একটা প্রতিযোগিতা বাধ্যতামূলক, যেখানে একটা থিম দেওয়া থাকে, তার উপরই প্রপোজাল লিখে জমা করতে হয়। মায়ের যতটা কন্ট্রিবিউশন ওটা কারোর নেই, মায়ের জন্যই এতটা করতে পেরেছি। আর অনেকটাই খাটতে হয়েছে, অনেক সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে। আর স্কুলও অনেক অফার করেছে, ভালো ভালো ফ্যাসিলিটিস, ভালো ইনফ্রাস্ট্রাকচার। দ্যাটস ওয়াই আই কুড রিচ টু দ্যাট লেভেল। And it's always 99% inspiration and 1% perspiration. So it's hard work paid off. So I study in Martinhofer Boys School, Kolkata in grade 11. আমার এম অলওয়েজ তোমার ওই ডেটা সায়েন্স আর রকেট সায়েন্সের দিকে আছে। কোম্পানিজ লাইক নাসা, স্পেস এক্স হ্যাভ অলওয়েজ ইন্সপায়ার্ড মি অ্যান্ড পুলড মি টুয়ার্ডস মাই গোল। এটা প্রত্যেক বছর এটা একটা কম্পিটিশন হয়। এটা নাসার কেনেডি স্পেস সেন্টার হোস্ট করে। ওরা ওদের একটা থিম দেয়, ওটাতে আমাদের রিসার্চ করে একটা রিকোয়েস্ট ফর প্রপোজাল লিখতে হয়, আর ওটা আমরা সাবমিট করি। তারপর ওটা চেক করে, অ্যান্ড সিন্স ইট ইজ দ্য সেম টপিক, সো হুএভার ডাজ দ্য বেস্ট রিসার্চ দ্যাট স্কুল উইন্স। সো এরকম অনেক লেভেল হয়। তা আমরা ন্যাশনাল লেভেল, রিজনাল লেভেল ক্লিয়ার করে করে এখন we are in the international levels, which is going to be hosted at NASA's Kennedy Space Center. Basically, the topic was given to research on Mars, and we had to study about Mars. So we have an aim of settling in space in Mars by the year 2070. So we have to research starting from human factors to the infrastructure and all the amenities required to settle in Mars, so that human life can be made multiplanetary, so that it can be a huge benefit for the human beings. আমার নাম ইন্দ্রনীল মণ্ডল। প্রথমে রিজিওনাল লেভেল, তারপর ন্যাশনাল লেভেল, এরপর এশিয়ান লেভেল। সবকিছুর অন্তিমের পর ইন্টারন্যাশনাল লেভেলে কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে যাবার অনুমতি। এ যেন একফালি স্বপ্ন পূরণ। এবার স্পেস রিসার্চ সেন্টারে স্পেস ডিজাইন নিয়ে গবেষণা শুরুর পদক্ষেপ। ভারতবর্ষ থেকে অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও উত্তর 24 পরগনার অন্তর্গত ব্যারাকপুর শিল্পাঞ্চলের মোহনপুরের ঘরের ছেলে ইন্দ্রনীল মণ্ডল এই প্রতিযোগিতায় জয়ী। খুবই গর্ব হচ্ছে এর উপরে যে ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি। ও খুব কেটেছে, যেহেতু এটা নাসার সাথে হচ্ছে, তো টাইম জোনটা আলাদা থাকতো, ওর জন্যে এদেরকে এই প্রজেক্টের উপরে সারা রাত কাজ করতে হতো। তো তাই আমি ওকে দেখেছি রাত 3টে 4টে অবধি, ভোরবেলা অবধি কাজ করতো, তারপরে স্কুলের জন্য 6টা সাড়ে 6টার সময় বেরিয়ে যেত। তো আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি, আর খুব ভালো লাগছে যে সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অবধি পৌঁছাতে পেরেছে। যদিও ইন্দ্রনীল তার সম্পূর্ণ কৃতিত্বই তার মাকে অর্পণ করেছে, পাশাপাশি কঠোর পরিশ্রম, দক্ষতা, একনিষ্ঠতার প্রতিফলন তার জয়ীর শিরোপা। এহেন সাফল্যে আবেগঘন পরিস্থিতি ইন্দ্রজিতের পরিবার সহ এলাকাবাসী। উত্তর 24 পরগনা থেকে শুভজিৎ সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।